নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 1 মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য, মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে একটা গোল্ডেন পিরিয়ড আসছে। কোন কোন দিক থেকে আপনাদের শুভ সময় আসছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করি। মূল আলোচনার সাথে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের প্রথম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, এই আপনাদের মধ্যে লড়াকু মেন্টালিটি, স্পষ্ট বক্তা, একটু টেকনিক্যাল জ্ঞান, যে কোনো বিষয়ে আপনার কিন্তু ওভারঅল একটা ভালো জ্ঞান থাকে এবং পরিশ্রম করার বিশেষ ক্ষমতা থাকে। আপনার অত্যন্ত কর্মতৎপরতা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মেষ রাশি নিয়ে দীর্ঘ আলোচনা পরবর্তীকালে আরো করব। আজকে মেন যে জায়গাটা বলছি, কেন আমাদের ক্ষেত্রে শুভ সময় আসছে বা গোল্ডেন পিরিয়ড আসছে তার কথা বলতে গেলে প্রথমেই বলবো, দেখুন, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব কিন্তু অবস্থান করবে, তাই আপনাদের অর্থনীতির দিক থেকে অর্থ সেভিংস, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন। আপনার জীবনে কোনো কর্ম পরিবর্তন বা চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, কর্মে উন্নতি হতে পারে, কর্মে ইনক্রিমেন্ট হতে পারে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। মেইনলিভাবে অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু অনেক গেইন পাবেন, অনেক লাভ পাবেন। এটা কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ইন্ডিকেট করছে। এবং অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তাই আপনার কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে চাকরি পাওয়া, কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য পাওয়া, আপনার কোনো জব পাওয়া, জবের ইনক্রিমেন্ট হওয়া, আপনার জীবনের যে কোনো রকমের প্রতিবন্ধকতাকে কাটিয়ে দিয়ে জীবনে উন্নতি করার একটা বিশেষ ক্ষমতা আপনি লাভ করবেন। এবং আপনার মধ্যে একটা প্রতিযোগিতামূলক কোনো কাজে অংশ নিলে সেখানে অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন। যদি আপনার বাচ্চাতে এই গ্রহগুলোর অবস্থান যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু জীবনে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আপনি লাভ করবেন। আপনি রোগ জ্বালা নির্মূল করতে পারবেন, লোন থাকলে সেই লোনকে আপনি শোধ করতে পারবেন, আপনার শারীরিক অসুস্থ থাকলে সেটা নির্মূল হবে, আপনি শত্রুতা সংক্রান্ত সমস্যা যেখানে আপনার লাইফে অনেক সময় বিপর্যস্ত করে দেয় সেই জায়গাটাকে আপনি কাটিয়ে দিতে পারবেন। এবং আপনার ভুলভাল ঝামেলা আপনার লাইফে থাকলে, কোনো রকম আইনি ঝামেলা, ভুলভাল ঝামেলা, শারীরিক অসুস্থতা, সেই জায়গাটা কিন্তু আপনি সার্বিকভাবে নির্মূল করবেন। আপনার জীবনে ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে, ফাটকা জায়গা থেকে আয় হতে পারে। এবং এই দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব যেহেতু আপনার দশম ভাবকে প্রভাবিত করছে, তাই দ্বিতীয় অবস্থান করে ষষ্ঠ, দশম এবং দ্বিতীয় তিনটে ভাবকে যেহেতু মেনলি কানেক্ট করেছে, কর্মভাব, তাই আপনার কর্মোন্নতি, কর্ম পরিবর্তন, কর্ম থেকে ইনক্রিমেন্ট, আপনার পিতার থেকে হেল্প, আপনার জীবনে কর্মিক ব্যাপারে আপনি অনেক কিন্তু সাফল্য লাভ করবেন। যেহেতু এক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ সেভিংস, ষষ্ঠ ভাব মানে হচ্ছে কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে, কোনো ইন্টারভিউ হোক, কোনো চাকরি হোক, সেখান থেকে সাফল্য লাভ। এবং দশম ভাবের উপর প্রভাব কিন্তু আপনার কর্মেতে উন্নতি, কর্ম পরিবর্তন, আপনার কর্মেতে উচ্চ কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিন্তু একটা সার্বিক অর্থে কিন্তু একটা, যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, মনোমালিন্য থেকে থাকে, সেটা নির্মূল হয়ে যাবে এবং তাদের সঙ্গে অনেক সাহায্য আপনি লাভ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক সহায়তায় আপনি জীবনে কিন্তু অনেক সাফল্য লাভ করবেন। এই ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই যে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষেরা কর্মের জন্য চেষ্টা করছেন বা কর্মে ইনক্রিমেন্ট করার চেষ্টা করছেন, এই সময়টা কর্মের দিক থেকে অনেক শুভ হবে মেষ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। সার্বিক বাধা বিপত্তি কিন্তু বৃহস্পতি আপনার জীবনে কাটিয়ে দেবে। লগ্নতে এতদিন ধরে অবস্থান করছিল, এবারে লগ্ন বা রাশিতে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার মুখের ভাষা প্রয়োগ করে, আপনার বুদ্ধির সাহায্যে অর্থ লাভ করার অনেক সুযোগ কিন্তু আপনি জীবনে লাভ করবেন। অন্যদিক থেকে যদি খুব ভালোভাবে বলা যায়, অন্যদিক থেকে শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের একাদশভাবে অবস্থান করছে। একাদশভাবে অবস্থান করে আপনার যেহেতু সে দশমপতি এবং একাদশপতি একাদশে অবস্থান করছে, তাই আপনার যেমন কর্মের ভাগ্যকে ভালো করবে, তাই আপনার অনেক জায়গা থেকে আর্থিক গেইন দেবে, আপনার জীবনের প্রাপ্তিযোগের অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে হেল্প করবে। এই শনিদেব যেহেতু আপনার একাদশভাবে অবস্থান করছে, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি লড়াই করেন, কিছু করার যদি চেষ্টা করেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করবে। এই বৃহস্পতিদেবের শনিদেবের 11th হাউসের প্রভাব একাদশপতি একাদশভাবে থাকার জন্য আপনার কোনো ক্রিয়েটিভ লাইনে আপনার জীবন উন্নতি হতে পারে। ব্যবসা করলে সেখানে আপনি গেইন পেতে পারেন। জীবনে যে কোনো কাজে আপনি যদি চেষ্টা করেন সেখান থেকে অর্থ লাভ আপনার হবে। তবে শনি যেহেতু
স্লো মুভিং প্ল্যানেট যে কোনো কাজকে ধীরে ধীরে আপনার উপর শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তাই আপনি যে কাজটাই করুন না কেন সেখানে ধীরে ধীরে আপনাকে কিন্তু অগ্রসর হতে হবে। আপনাকে কোনো ব্যাপারে হুটোপাটি করলে হবে না, আপনাকে খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আপনার 11th হাউসে শনিদেব যেখানে রয়েছে, আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, তাহলে এই শনিদেব আপনার জীবনে সর্বার্থকভাবে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। শনির জন্য আপনাকে কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি যদি পরিশ্রমী হন, আপনাকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা গেইন দেবে। আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ কিছু করার মতো মেন্টালিটি, কর্ম তৎপরতা ব্যাপার আপনার মধ্যে কিন্তু বিরাজ করানোর চেষ্টা করবে। আপনার মধ্যে বাস্তববাদিতা ক্ষমতাকে তৈরি করানোর চেষ্টা করবে। অন্য দিক থেকে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার বুদ্ধি, আপনার সন্তান লাভ, আপনার প্রেম ভালোবাসা, রোমান্টিকতার দিক থেকে কিছুটা সমস্যা থাকলেও আপনার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ লাইন থেকে আপনার জীবনে লাভ দিতে পারে। আপনি যদি পরিশ্রম করেন, যেই জায়গায় আপনি পরিশ্রম করবেন সেখান থেকে আপনাকে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে শনিদেব কিন্তু লাভ করানোর চেষ্টা করবে। অন্য দিক থেকে আপনার অষ্টম ভাবের উপর শনির প্রভাব আপনার কিছুটা দাঁতে বা হাড় সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করলেও আপনার জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করে আপনার জীবনকে অনেক উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করবে। শনিদেবের এই অবস্থান এবং বৃহস্পতিদেবের এই অবস্থান, বৃহস্পতিদেবের সেকেন্ড হাউসে অবস্থান, শনিদেবের একাদশভাবে অবস্থান আপনাকে অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে, জীবনের উন্নতির দিক থেকে, আপনার জীবনের বৈবাহিক কোনো সমস্যা থাকলে, আইনি কোনো ঝামেলা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করার ব্যাপারে মেষ রাশি বা লগ্নের মানুষকে সর্বার্থকভাবে সাহায্য করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেহেতু 23 এপ্রিল থেকে মোটামুটিভাবে 45 দিন 1 জুন পর্যন্ত, ঠিক আছে, 1 জুন পর্যন্ত এখানে রাহুযুক্ত হয়ে মেষ রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে। তাই রাহু মঙ্গল যোগ, এই অঙ্গারক যোগ যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, কিছুটা খরচ খরচা বেড়ে যাওয়ার প্রবণতা ক্রিয়েট করবে, কিছুটা মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, রেগে যাওয়ার প্রবণতা ক্রিয়েট করতে পারে। শারীরিক অসুস্থতা, পেটের সমস্যা, সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা রোজ বেড়ে যেতে পারে। এবং আপনাদের যে কোনো জায়গায় খরচের ব্যাপারে সংযত হতে হবে, মাথা গরম করলে হবে না, সব ব্যাপারে আপনাকে কিন্তু সংযত হয়ে কাজ করতে হবে। এবং আপনার আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। আপনার কোনো রকম প্ররোচনায় পা দিলে কিন্তু আপনাকে হবে না। ইলেকট্রনিক্স জিনিস ব্যবহারের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে এই মঙ্গল রাহু যোগ, রাহুর যে নেগেটিভ প্রভাব দ্বাদশভাবে তৈরি হচ্ছে সেটাকে কিছুটা স্থিমিত করছে। কিন্তু যেহেতু আপনার সেই লগ্নপতি বা রাশিপতি সেই রাহুযুক্ত হয়ে নিজে কিছুটা পীড়িত হয়ে যাওয়ার জন্য আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে কিছুটা কমপ্লিকেশন তৈরি করে দিচ্ছে। আপনার মধ্যে একটা হঠকারিতা ব্যাপার, একটু রেগে যাওয়ার ব্যাপার কিন্তু তৈরি করে দিচ্ছে, উগ্রতা ব্যাপার তৈরি করছে, অ্যাগ্রেশন ব্যাপারটা তৈরি করছে। এই ব্যাপার একটু সাবধান হবেন ওভারঅল ভাবে। এই জন্য প্রতি মঙ্গলবার আপনাকে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে এই সমস্যা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষকে সর্বার্থকভাবে কাটিয়ে দেবে। তাই যে সমস্ত মানুষরা আমার ভিডিও দেখছেন, এই অঙ্গারক যোগের জন্য কিন্তু মেষ রাশি বা লগ্নকে একটু সাবধান থাকতে হবে। প্রতি মঙ্গলবার তাড়াতাড়ি 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করে নেবেন। এবং আপনার বাচ্চা যদি মঙ্গলে কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে রেকটিফিকেশন করলে এই সমস্যাকে সার্বিকভাবে আপনি কিন্তু নির্মূল করতে পারবেন, সেটা আমি দেখতে পাচ্ছি। তবে ওভারঅল ভাবে বলতে গেলে আপনাদের কর্ম, অর্থ, আপনার জীবনী উন্নতির ক্ষেত্রে বৃহস্পতি এবং এই শনির অবস্থান আপনাকে সর্বদা লাভদায়ক করার কিন্তু চেষ্টা করছে। কিন্তু সার্বিকভাবে আপনার বাচ্চাটে গ্রহগত প্লেসমেন্ট কতটা ভালো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চা যদি বৃহস্পতিদেবের অবস্থান বা শনিদেবের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সার্বিকভাবে কিন্তু ভালো ফল লাভ করবেন। সেই জন্য আপনার বাচ্চাটে এই গ্রহগুলোর অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চাদের এই গ্রহগুলো কোনো রকম যদি সমস্যা থাকে তার সঠিকভাবে কিন্তু রেকটিফিকেশন করে এই জীবনের এই সময়টাকে সার্বিকভাবে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। এবং মঙ্গল রাহু যোগের জন্য যে কথাটা বললাম, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলের সঠিকভাবে প্রতিকার নিন। দরকার হলে রাহুর মন্ত্রকে 66 মালা 108 বার করে পাঠ করলে, প্রতিদিন পাঠ করতে হবে এমন নয়, আপনি যদি করেন তাহলে দ্বাদশভাবে যে ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে, আনসার্টেন খরচকে বাড়িয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, রাহু মঙ্গল যোগ আপনাকে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এই সমস্ত ব্যাপার থেকে আপনার জীবনে সর্বার্থকভাবে কিন্তু কিছুটা হলেও সাহায্য করবে। কেননা রাহু দ্বাদশভাবে প্রভাব বিদেশ যাত্রা যোগ তৈরি করে, ছোটখাটো কোনো ভ্রমণ যোগ কিন্তু তৈরি করে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সার্বিকভাবে আপনাদের মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা আলোচনা করলাম। আমাদের এই অনুষ্ঠানটিকে কতটা আপনার ভালো লাগলো, কতটা আপনার মনকে ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।